তো বেশিরভাগ সময়ই আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে ছোট ছোট মেহেন্দি টিউটোরিয়াল শেয়ার করার, যাতে তোমরা খুব ইজিলি ডিজাইনগুলো করতে পারো। তো সেভাবেই আজকে ভাবলাম যে না, হাতে একটা 3x4 ফেস করি, যাতে তোমরা ইজিলি বুঝতে পারবে। যে কোনো ধরনের বেসিক ডিজাইন করতে যতটা না টাইম লাগে, ফেস করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। এর আগের দিনও আমি ফেসের টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু সেটা আঙুলের মধ্যে করেছি। তো ভাবলাম আজকে হাতের তালুতে করি, তো সেইভাবেই হাতের তালুতে করলাম। তো এটা আমি জেসমিন মেহেন্দি থেকে রিক্রিয়েট করার চেষ্টা করেছি। হাতে যখন ফেসটা করছিলাম, তো তখন ভাবলাম যে না, একটা ভিডিও করে নিই যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো সেভাবে একটা ভিডিও করা। তো এরম টাইপের ছোট ছোট ডিজাইন মেহেন্দির টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করতে আমারও বেশ ভালো লাগে। তো তোমরাও অনেকে বলো যে তোমাদের এই ডিজাইনগুলো অনেক কাজে দেয়, তো সেজন্যই ছোট ছোট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যে কোনো ধরনের ফেসই করো না কেন, তোমরা কিন্তু অনেক ধরনের প্রবলেমে পড়তে পারো। তো এই যেমন আইব্রোর শেপটা তোমাদের ঠিক করতে হবে, সমানভাবে রাখতে হবে। তারপর হচ্ছে নাকের শেপটা ঠিক করা, ঠোঁটের শেপ ঠিক করে নিয়ে তারপর হচ্ছে শেডিং করা। এগুলো প্রত্যেকটা জিনিসই তোমাদের কিন্তু অনেক অনেক করে খেয়াল করতে হবে। আর এই জিনিসগুলো তোমরা একবারে প্রপারভাবে একটা শেপ না করে সাইডে আলাদা করেও প্র্যাকটিস করতে পারো। যে শুধুমাত্র একটা পেপারে তোমরা আইব্রোই প্র্যাকটিস করলে, বা একটা পেপারে তোমরা নাকের শেপই প্র্যাকটিস করলে, বা কোনো পেপারে তোমরা লিপসগুলো প্র্যাকটিস করলে, তো এভাবে যদি তোমরা পার্ট পার্ট করে ডিজাইনগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা ডিজাইনগুলো করতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কোনো কাজে সময় দেওয়া। তোমরা যদি ঠিকঠাক সময় দিতে পারো, তাহলে যে কোনো কাজই কিন্তু তোমরা অনেক দূর এগোতে পারবে। কথায় আছে যে কোনো কাজই ইজি না, সত্যি তাই, কোনো কাজই ইজি না। তো প্রত্যেকটা কাজই সমস্যা থাকবে, তো সেই সমস্যাগুলোকে এড়িয়ে নিয়ে আবার নতুন করে সেই কাজগুলোকে শুরু করতে হবে। তো যাই হোক, এখানে আমি ফেস, তারপরে বডির কিছুটা পার্ট করে নিয়ে চুলের যে শেপটা করেছিলাম সেটা ভরাট করেছি। তো পুরোপুরি ভরাট করিনি, কিছু কিছু জায়গায় একটু লাইন লাইন টাইপের দিয়ে ভরাট করেছিলাম, যাতে একটু রিয়েলিস্টিক টাইপের মনে হয়। আর মেহেন্দিটাও ছিল পুরোপুরি ফ্রেশ মেহেন্দি। তো শুধুমাত্র ফেস না, যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে ফ্রেশ মেহেন্দি ব্যবহার করার। তারপর চুলের শেপটা কমপ্লিট করে নিয়ে যে ড্রেস আপটা করেছিলাম সেটা কিছু ডিজাইন করে দিয়েছি। তো এভাবেই যদি তোমরা পুরো ডিটেলসে তোমরা কাজ শিখতে চাও, জানতে চাও, তো অবশ্যই আমার নেক্সট ব্যাচে তোমাদের জয়েন করতে হবে। সেটা পুরোপুরি অফলাইন ব্যাচ হচ্ছে। তো তোমরা যদি ক্লাস জয়েন করতে চাও, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও। আর তোমরা নেক্সটে কেমন টাইপের ডিজাইন দেখতে চাও সেটাও জানিও। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে এরম টাইপের ছোট ছোট কিছু ডিজাইন শেয়ার করার, যাতে তোমরা খুব ইজিলি করতে পারো।